বদনা বাহিনীগুলা বলে অপু বিশ্বাস কী করে ঢালিউড কুইন হয়। ওনারা আসলে মানতে পারে না যে অপু বিশ্বাস ঢালিউড কুইন এই শব্দটা ওনারা কোনোভাবেই নিতে পারে না। তো আমাদের প্রশ্ন হচ্ছে এটা, অপু বিশ্বাসের মতো নায়িকা যদি ইন্ডাস্ট্রিতে এসে এত বছর রাজত্ব করার পরেও ঢালিউড কুইন খেতাব পাওয়ার যোগ্যতা না রাখে তাদের মতে, তাহলে তাদের বাটুনি, তাদের মানে কি বলবো, যার কোনো সাইজ নাই, নায়িকার চেহারা নাই, সে কীভাবে ঢালিউড কুইন হয়? এটা আমাদের একটা প্রশ্ন। সে এসেছে কয় বছর হয়েছে, কয়টা মুভি করেছে? যখন দেখেছে যে অপু বিশ্বাসকে ঢালিউড কুইন বলে তার ভক্তরা বলেন, মিডিয়াতে যারা আছেন এক নামে সবাই ঢালিউড কুইন তো অবশ্যই নামের আগে ওনাকে বলেন, অপু বিশ্বাসকে বলেছে, তখন তারা কী করেছে, কিছু ছেলাফেলা আছে, কিছু বদনা বাহিনী আছে, টুক করে নামটা তাদের বদনা রানীর উপরে বসিয়ে দিয়েছে ঢালিউড কুইন। তো তারা বলে যে অপু বিশ্বাসের সাথে নাকি ঢালিউড কুইনটা যায় না। ভাই, অপু বিশ্বাস ইন্ডাস্ট্রিতে এসেছে কয় বছর সেটা সবাই ভালো করে জানে, কয়টা মুভি করেছে সেটাও সবাই ভালো করে জানে। আমি এগুলো বাদই দিছি। একজন নায়িকা হতে হলে যা যা গুণ থাকা দরকার, যোগ্যতা থাকা দরকার, প্রত্যেকটা গুণই কিন্তু অপু বিশ্বাসের আছে, ঠিক আছে? যেমন দেখতে চেহারায় একটা কিউটনেস থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে চেহারার মধ্যে, তারপর হচ্ছে হাইট থাকতে হবে, বডি ফিটনেস ভালো থাকতে হবে, ঠিক আছে? তার সবগুলোই কিন্তু অপু বিশ্বাসের মধ্যে ছিল বিদায় অপু বিশ্বাস এতগুলো মুভি করার চান্স পাইছে। শুধু শাকিব খান না, অনেকের সাথেই কিন্তু অপু বিশ্বাস মুভি করেছে, ঠিক আছে? তো একজন নায়িকার এত গুণ থাকা সত্ত্বেই কিন্তু সে ঢালিউড কুইন হয়েছে, এমনিতে হয় নাই। তো যারা বলে যে অপু বিশ্বাসের চেহারা নাই, গ্ল্যামারাস নাই, ভাই, মানুষের বয়সের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা মানুষেরই গ্ল্যামারাস কমে। তার এখন যে মাঝখান দিয়ে যে জয় হওয়ার পরে মুটিয়ে গেছে, সন্তান হওয়ার পরে তো এরকম অনেক নায়িকা আছে তারা মিডিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু দেখেন অপু বিশ্বাস এখনও মানে নিজেকে প্রুভ করেছে যে না, নায়িকা হতে হলে নিজেকে স্ট্রংলি ধরে রাখতে হবে, নিজের ওয়েট কমাতে হবে এবং কি নিজেকে রাজত্ব করে যেতে হবে আমৃত্যু পর্যন্ত, ঠিক আছে? তো সেটা কিন্তু আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস করে দেখিয়েছে। তো তোমরা মানো আর না মানো, ঢালিউড কুইন তোমরা তোমাদের বদনা রানীর আগে তোমরাই বসাইছো। তোমরা কিছু বদনা বাহিনী যারা আছো, বদনা রানীর মধ্যে নামটা কুইন নামটা তোমরাই বসাইছো। আর অপু বিশ্বাসকে কুইন বলে প্রত্যেকটা নায়ক নায়িকা থেকে শুরু করে তার ভক্তগণ বলেন, যত মানুষ আছে, এবং কি সংবাদ যখন অপু বিশ্বাসকে নিয়ে কোনো নিউজ হয় তখনও কিন্তু ঢালিউড কুইনটা আখ্যায়িত করে কিন্তু অপু বিশ্বাসের নামটা নেওয়া হয়, ঠিক আছে? তো আসলে এগুলা নিয়ে তর্ক করতে গেলে কিন্তু তর্ক শেষ হবে না। আর দয়া করে এই যে তোমাদের বাটুলিকে তোমরা যে কুইন বলতেছো, আচ্ছা সেটা তোমাদের ইচ্ছা, তোমরা বলতেই পারো তোমাদের বাটুলিকে তোমরা কুইন, এটা আমাদের সমস্যা না, কিন্তু দয়া করে যোগ্যতা নিয়ে কথা বলতে আসিও না, ঠিক আছে? যোগ্যতা নিয়ে কথা বলতে আসলে মানে তোমাদের নায়িকারই কোনো যোগ্যতা থাকবে না, ওকে?